تول عنهم فما أنت بملوم فذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে কোরআনের জিকির করেন, এই কোরআনের বার্তা পৌঁছায় দেন। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি যদি কোরআনের এই জিকিরটা করেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, যারা মুমিন এই জিকির তাদের জন্য কাজে আসবে। গভীর মনোযোগ, ঠান্ডা হবে কথাগুলো আমার হৃদয়ের মধ্যে প্রথমে ধারণ করেন, এদিক ওদিক তাকাবেন না। গভীর মনোযোগের 4টা আয়াতে কারিমা বলবো, ওই 4 আয়াতে কারিমার থেকে আমরা একটা ফাইন্ডিংস বের করব। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, নিশ্চয় আপনি জিকির করেন, এই জিকির মুমিনদের জন্য কল্যাণ দিবে। কিন্তু আল্লাহ এই জায়গায় খাস করেন নাই, কি কল্যাণ দিবে আল্লাহ আম করে রেখেছেন। আল্লাহ বলছেন ঈমানদারদের জন্য কল্যাণ দিবে। আপনি আমি যদি একবার চিন্তা করি, তাহলে কোরআন আমাদেরকে কি কল্যাণ দিবে জিজ্ঞাসা করলে বলে একটা অক্ষর পড়লে কমসে কম 10টা সওয়াব হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এখানে এইটুকু বলেন না। মুফাসসির কেরামের ব্যাখ্যার আলোকে আমি আমার ভাষায় বলি, দুনিয়াতে মানুষ মৌলিকভাবে 5 ধরনের সমস্যায় থাকে। 1 নম্বর তার রিজিকের টানাটানি, 2 নম্বর তার পারিবারিক অশান্তি, 3 নম্বর তার ইজ্জত সম্মান, দুনিয়াতে যতটুকু চায় ততটুকু পায় না, 4 নম্বরে তার পরিবারের মধ্যে থেকে সন্তান সন্ততির অভাব, অথবা সন্তান সন্ততি আছে কিন্তু সে কথাবার্তা হয়তো শোনে না, আর 5 নম্বর তার যা সম্পদ আছে, সম্মান আছে, ওইগুলার নিরাপত্তা নিয়ে চিন্তা করে, কোনটা চুরি হয়ে যায়, কোনটা হারায় যায়, কোনটা শেষ হয়ে যায়। আপনি দুনিয়ায় যত সমস্যা, এই 5টা বিষয়ের মধ্যে আপনি খুঁজে বের করলে আপনি দেখতে পাবেন এর মধ্যেই আছে আমাদের সবগুলা সমস্যা। গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন ওই আয়াতে কারিমার পরে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি দুনিয়ায় যত জিন আর যত ইনসান সবগুলাকে আমি যে সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন এদেরকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমি সৃষ্টি করি নাই, ঠিক না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, আপনাকে আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু তোমার ঈমানটা পরিষ্কার রেখো। সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর এক চুলো লাভ নাই, আল্লাহর এক চুলো ইজ্জত বাড়ে না। আর দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, রব্বুল আলামিনের ইজ্জত এক চুলো কমে না, ঠিক কি না? তাহলে আমরা ইবাদত কেন করি? আল্লাহ কেন ইবাদতের জন্য সৃষ্টি করলেন? ঠান্ডা মাথায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, ও জগৎবাসী ভালো করে জেনে রাখো, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম, কিন্তু আমি তোমাদের কাছে রিজিকও চাই না, আমি তোমাদের কাছে খাদ্যও চাই না। আল্লাহ বলছেন, আমি তোমার কাছে রিজিক চাই না, খাদ্য চাই না, কিন্তু তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এর পরের আয়াতে কারিমায় বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, আমি তো রিজিক চাই না, উল্টা আমি তোর জন্য বললাম, আমি তোর এমন রাজ্জাক রব, যেই রাজ্জাক রব তোর সব ধরনের রিজিক দেয়, কিন্তু তিনি আল্লাহ অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য রাজ্জাক। একসাথে সকলে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, আস্তেই বলেন আর জোরেই বলেন, একসাথে সবাই বলেন, আল্লাহ আমাদের জন্য কি? সবাই বলে নাই, বলেন একসাথে, আল্লাহ আমাদের জন্য কি? আর একটু জোরে বলেন। যখনই মনে করবেন সাইফুল্লাহ ভাই আপনাদেরকে কোনো কিছু জোরে বলাচ্ছে অথবা তাগিদ দিয়ে বলাচ্ছে, বুঝবেন এটার পিছনে কোনো একটা প্ল্যান আছে। প্ল্যান ছাড়া কোনো কথাই জায়গায় আল্লাহ যদি সাহায্য করেন আমি বলবো না। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য রাজ্জাক। আমাদের ধারণা, মিরশঙ্করবাসী সহ আশপাশের আমাদের লোকের ধারণা,
হুজুর আমার খাওয়ার কোনো চিন্তা নাই, আমার বাড়িতে বাজার হাটের কোনো অভাব নাই, আল্লাহ দিলে 1 বছরের জন্য ধান চাল আমার রেডি আছে, আমার প্রবাসে অমুক আছে তমুক আছে, অন্তত পক্ষে বাজার করার মতো টাকা আছে, বাড়ি দুর্বল হতে পারে, অন্য অনেক কিছু কম হতে পারে, কিন্তু আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। তার মানে যিনি আমাকে খাবার দাবার দেন তিনি আল্লাহ রাজ্জাক, উনি আমাকে খাওয়াতে পারেন বলে তিনি আমার রাজ্জাক। তাই তো? কথা বলেন তাই তো? এইটুকু যদি আপনার রাজ্জাকের বুঝ হয়, তাহলে আপনি এখনো আল্লাহর রাজ্জাক হওয়ার ব্যাপারে বুঝ কেবল 10% বুঝেছেন, 90% আপনার আল্লাহর রাজ্জাকের ব্যাপারে কোনো ধারণাই নাই। ভালো করে খেয়াল করেন, আমি যেই কথাটা আপনাকে বললাম যে ভাই আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার রব, তার থেকে বড় শ্রেষ্ঠ আর কেউ নাই, ঠিক কিনা? এই যে আপনি ঠিক বললেন, এই ঠিক বলাটা আল্লাহর দেওয়া একটা রিজিক। দুনিয়ায় অনেক মানুষ আপনি দেখতে পাবেন আপনার মতোই নাক আছে, কান আছে, চোখ আছে, কিন্তু কোন জায়গায় ঠিক বলা লাগে কোন জায়গায় ব্যাঠিক বলা লাগে চেনা যায় না। সিলেট শহরের মধ্যে দেখলাম একজন সালা পরে, শর্টের সালা পরে ট্রাফিকিং করতেছে। বুঝে থাকলে বলেন তো, রাস্তার মধ্যে যারা ট্রাফিকিং করতেছে, নিজের ইজ্জতের খবর নাই, চুলের ঠিক নাই, নখের ঠিক নাই, কিন্তু নাক আছে, চোখ আছে, কান আছে, দেখতে আপনার মতোই আমার মতোই। বলেন তো ওই লোকটাকে মানুষ মানুষ না বলে কি বলতেছে? আরে কথা বললেন না রে, পাগল বলে। তাহলে আপনি যে ঠিক বললেন, এই সুষম ব্রেন যিনি আপনাকে আমাকে দিয়েছেন তিনি রাজ্জাক। আল্লাহ কেবল খাদ্যদাতা নয়, আল্লাহ আপনার আমার ব্রেনের সুষম ব্যবস্থাপনা করেছেন, এইটাও আল্লাহর দেওয়া রিজিক। এই যে আমি টুপি মাথায় পরে আছি, বলেন তো আমার টুপিটা সিধা না উল্টা? আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। বলেন এখন এই টুপি সিধা আছে না উল্টা আছে? কথা বলেন রে ভাই। এখন বলেন এই টুপি আবার সিধা আছে না উল্টা আছে? এখন বুঝে বলেন এই টুপি সিধা আছে না উল্টা আছে? এই যে আপনি বুঝতে পারতেছেন যে টুপি সিধা না উল্টা, আপনি যেটা দেখতে পাচ্ছেন এই কথাটা মুখ দিয়ে বলতে পারতেছেন, আপনি মনে করতেছেন এটা বিরাট কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি জানেন না একটা মানুষ যখন কথা বলার সিদ্ধান্ত নেয়, তার ওই কথা বলার সিদ্ধান্তের সাথে সাথে ব্রেনের মধ্যে একটা চিন্তার জগৎ যায়। ওইটা অনেকেই বলছেন বুক থেকে যায়, ব্রেনের মধ্যে ওইটা ট্রান্সফার হয়, ট্রান্সফার হওয়ার পরে ওইটা আবার প্রক্রিয়াজাত হওয়ার পরে জিহ্বায় সিগন্যাল আছে, জিহ্বা বলে ওকে, ঠোঁট বলে ওকে, সবগুলা যখন ওকে বলে, মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনি চিন্তা করে আপনার কথা বলতে পারেন। এই কথা বলার প্রক্রিয়াটা যে কত জটিল, কত কঠিন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দিয়ে যে বলায়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন রাজ্জাক। সুবহানাল্লাহ। আমি গাড়ি নিয়ে আসতেছিলাম, আসার সময় সিলেটের ব্রিজের উপরে জ্যাম, হঠাৎ করে এত জ্যাম বাজছে, গাড়ি দাঁড়ায় আছে, গাড়ির গ্লাস লাগানো, ভিতরে হালকা করে এসি চলতেছে। হঠাৎ করে জালনার পাশে একটা লোক আসছে, আসার পরে জালনা এরকম করে ঠোকা মারে। যারা গাড়ির ভিতরে থাকছেন তারা জানবেন, বাহিরে ঠোকা আস্তে শোনা গেলেও ভিতরে যদি ঠোকাটা দেয় অনেক জোরে শোনা যায়, ঠিক কিনা? আমি চিন্তা করলাম কি জন্য রে, বুঝলাম তারপরে হাত এরকম করে দেখাচ্ছে, মানে ভিক্ষুক, সে একটু টাকা চায়। মেজাজ খারাপ হলো, বেটা টাকা চাবি চাবি দিব তো ভাই, কিন্তু এত জোরে ঠক ঠক মারাস কেন? চিন্তা করছি টাকাও দিব, আবার গ্লাস নামায় দুটা কথাও শোনাবো, এত অভদ্র কেন, এত অস্থির কেন? কিন্তু টাকা বের করে 10টা, যেই না গ্লাস নামাইছি, নামানোর সাথে সাথে বকা দিতে যাবো, এমন সময় দেখি ওই ভিক্ষুকটা আমার দিকে হাত বের করে বলতেছে মানে কি, মানে কি? বোবা মানে কেবল মুখ দিয়েই বলতে পারেন এমন নয়, ও কান দিয়েও শুনতে পায় না। তাহলে যেই আল্লাহ আপনাকে আমাকে বোবা না বানায়া আপনাকে আমাকে কান দিয়ে শোনানোর তৌফিক দিল, ওই আল্লাহকে মনে করছি খালি ভাত খাওয়াই তিনি আমার রাজ্জাক। আল্লাহর রাজ্জাকের বুঝ এত ছোট না, ঠিক না? জিজ্ঞাসা করবো, একসাথে উত্তর দিবেন। আপনারা কি বাথরুমের মধ্যে স্যান্ডেল ব্যবহার করেন না খালি পায়ে যান? গুড, স্যান্ডেল ব্যবহার করে যান। হঠাৎ করে আপনার বাড়ির থেকে একদিন আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন আপনাকে বলছে,
বাড়িতে যখন ফিরবেন তখন একটা স্পঞ্জের স্যান্ডেল নিয়ে আসবেন, একটা চটি স্যান্ডেল নিয়ে আসবেন। স্পঞ্জ বাথরুমের ক্যান কার জন্য লাগবে? বলে বাথরুমের মধ্যে ঢুকছিলাম, ঢোকার পরে হঠাৎ করে আজকে পাটা পিছলাই গেছে। আব্বা পিছলাই গেছিল, আপনার বাচ্চা ঢুকছিল, বাচ্চাটা পিছলাই গেছিল কেন? বলে জুতার বয়সটা 3 মাস হয়ে গেছে, জুতার তলাটা খোয়া হয়ে গেছে, জুতার তলা খোয়ার কারণে বাথরুমের মধ্যে স্লিপ করে যায়। কথা বলেন। জুতা আপনি নিয়ে আসবেন, আমি বুঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। আপনারা যদি করে থাকেন তাহলে হ্যাঁ বলবেন, আর না করে থাকলে না বলবেন। বাথরুমের ভিতরে যাওয়ার পরে কি আপনারা দৌড়াদৌড়ি করেন? দৌড়াদৌড়ি করেন, কুচকাওয়াজ করেন, ডান বাম করেন, প্যারেড করেন। বাথরুমের ভিতরে ঢুকি 10 ধাপ থেকে 15 ধাপ মতো ঘোরা লাগে। ঘোরার পরে আমি বাথরুমের কাজ সেরে বের হয়ে যাই, কিন্তু 6 মাস না যেতেই আমার পায়ের জুতার তলা ক্ষয়ে যায়। কিন্তু আপনি আমি ওই দুনিয়ার বুকে আসার পর থেকে 90% সময় আমরা খালি পায়ে ঘুরলাম, দুনিয়াময় খালি পায়ে বেড়ালাম, আমি আমার ঘরময় খালি পায়ে বেড়ালাম, ধান লাগালাম, কাজ করলাম, শুইতে গেলাম, বিছানায় উঠলাম। ম্যাক্সিমাম মানুষ 90% সময় জুতা পরে থাকে না, খালি পায়ে ঘোরে। আপনার পায়ের তলার থাকা স্যান্ডেল 3 মাসে ক্ষয়ে যায় বাথরুমের ভিতরে অল্প কয় ধাপ দেওয়ার জন্য। অথচ দুনিয়ায় এতদিন ঘুরলাম, আমার পায়ের তলা কোনোদিন ক্ষয়ে গেল না। কি বলেন? যদি পায়ের তলা ক্ষয়ে যেত, এই যে আমার মুরব্বীর বয়স 70-এর উপরে, আজকে মীর শঙ্করে দেখা যেত চাচার কাল্লা খালি ঘুরে বেড়াচ্ছে। খোয়াইতে খোয়াইতে উনার বাড়াই গেছে কাল্লা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, ঠিক কিনা? কিন্তু কোনোদিন আমাদের পা ক্ষয় 1 ফোঁটা রক্ত বের হলো না। অথচ পায়ের তলার জুতা স্যান্ডেল ক্ষয়া 3 মাস থেকে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও বান্দারে, আমি তোর ওই রব যিনি তোর জন্য রাজ্জাক। তুই হিসাব মেলাতে পারিস নাই, কেননা তুই রবকে এখনো চিনিস না। আমি আমার বাপ মায়ের 7 ভাই বোনের মধ্যে বড় ছেলে। আমার মা আমাকে বলছে, যেই বয়সে বাচ্চাদের দাঁত ওঠে তার থেকে আগে আমার দাঁত 2টা উঠে গেছিল, এই 2 দাঁত সামনের। বাচ্চাদের দাঁত 1-1.5 বছর থেকে উঠতে শুরু করে, আমার দাঁত আগে উঠছে। যেই মায়েদের সন্তানের দাঁত আগে উঠছে, ওই মায়েরা যদি দুধ খাওয়ানা শিশুর মা হয় তাহলে তারা কষ্টটা জানে। বাড়িতে যায় বুঝে নিয়েন আপনারা। কেন বললাম এই কথা? ওই যে আমার দাঁত উঠলো, 37 বছর পার হয়ে গেল দাঁত ওঠার পরে। দাঁত যে ওই যে আধা ইঞ্চিতে দাঁড়ায় গেল, অথচ নখগুলা প্রত্যেক সপ্তাহে কাটা লাগে। মাথার চুল যদি কয়দিন কাটা না হয় লম্বা হয়ে যায়, কিন্তু মাত্র এখান থেকে কয় আঙ্গুল কম বেশি, এই কপাল থেকে ভুরুর চুল বাড়ে না, চোখের পাপড়ি বাড়ে না, নখগুলা বাড়ে। আল্লাহ রাব্বুল আমিন আবার চুলগুলা বাড়ান, আবার একই চুল দেখা যাচ্ছে এইটা বাড়তেছে না, দাঁতটা বাড়তেছে না, কিন্তু নখটা কাটা লাগতেছে। মনে করছি আল্লাহ আবার কি আমারে দিছে আর কি দেয় নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে তোর জন্য রাজ্জাক বান্দা, তুই এখন পর্যন্ত হিসাব করতে পারিস না, ঠিক না? ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। এই জন্য চলেন এবার পেছন থেকে আগাই। মনে আছে তো 4টা আয়াত? মনে আছে তো? আল্লাহ বলতেছেন, তাহলে খেয়াল করেন, আল্লাহ হচ্ছেন তোমাদের জন্য রাজ্জাক। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন। ওই রব তোমাদের কাছ থেকে কোনো রিজিক চান না, তোমাদের কাছ থেকে কোনো খাদ্য চান না। এরপরের আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের চারণ ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। তার আগের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি কোরআনের জিকির করো, এই কোরআনের জিকির তোমার কল্যাণ দিবে। আল্লাহ কল্যাণকে নির্ধারিত করেন নাই, আল্লাহ আম করে রেখেছেন। আল্লাহ বললেন কোরআনের জিকির তোমার উপকার দিবে। আর শেষ আয়াতে বললেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যিনি তোমার জন্য রাজ্জাক। আল্লাহ বুঝাতে চান, বান্দা তুই যদি একবার আল্লাহর প্রকৃত জাকিরিনদের অন্তর্ভুক্ত হোস, আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হোস, তোর যত ধরনের রিজিকের সমস্যা আছে
এই কোরআন দ্বারা, এই কোরআনের আলোচনা দ্বারা, এই কোরআনের বক্তব্য দ্বারা, এই কোরআনের গ্রহণ করার দ্বারা আল্লাহ তোর সব সমস্যার সমাধান করে দিতে পারে। এই জন্য যারা আমরা এখানে আসলাম, গভীর রাত পর্যন্ত বসে থাকলাম, উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে, নিচের বিছানাটা অত ভালো না, মন টানতেছে না, কিন্তু তারপরেও বসে আছি। আল্লাহ বলতেছেন এই মানুষগুলা আল্লাহর কাছে কখনো ঠকবে না। রব্বুল আলামিন এর জন্য এই বান্দাগুলার দুনিয়া আখিরাতে ভরপুর কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন যে আজকে আমরা যারা কোরআন শোনার জন্য আসলাম, এই কোরআনের বুঝ নেওয়ার জন্য আসলাম, এই কোরআন আমাদের জন্য কল্যাণ দিতে পারে কি পারে না? কথা বলতে হবে, পারে কি পারে না? আমি তো যুবকদের জন্য কথা বলি, ইয়াংদের জন্য কথা বলি। এই মাহফিলে আসা আমার জন্য কত বড় কঠিন একমাত্র আমি জানি। আগামীকালকে মাহফিল হচ্ছে পাবনার আরেক প্রান্তে, আর আজকে আমি আসি বাংলাদেশের আরেক প্রান্তে, সিলেটের এক প্রান্তে। আমি এই মাহফিলে আসবো না, কেননা আমারও শরীর, আমি মিলাতে পারি না হিসাব। কিন্তু এমন এমন ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন যে সাইফুল্লাহ ভাই, এই মানুষগুলো আপনাকে ভালোবাসে, একবার আপনি একটু মেহেরবানি করে আসেন। আপনাদের ভালোবাসার টানে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। 800-900 কিলোমিটারের সফর, আগামীকালকে এলোমেলো সব। এখন যুবক, তরুণ, তুমি যদি কোরআন শোনার জন্য না আসো, তুমি বছরে 2 দিন যদি কোরআনের মাহফিলে বসতে না পারো, তাহলে এইটা আল্লাহর কাছে আমাদের আক্ষেপের কারণ হবে, ঠিক কি না? কি তোমার সমস্যা? এখানে যারা বসে আছে অনেক দায়িত্বশীল মানুষ আছেন, অনেক ধনী পরিবারের মানুষ আছেন। এখানে যারা আছে প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেক ইয়াংরা এই জায়গায় ফেসবুক কোম্পানির মালিক আছে, প্রত্যেকের এই সময় ব্রাউজিং করতে পারতো, ঠেলতে পারতো। তারা যদি কোরআনের জন্য বসতে পারে, তোমার এমন কি হয়েছে যে তোমার জুতাটা খোলে না পায়ের থেকে, তোমার কেসটা পায়ের থেকে খোলে না, তুমি কোরআন শোনার জন্য আসতে পারো না? তুমি আবার বলো হুজুর আমার তকদিরের জন্য দোয়া করেন, বিদেশে যাওয়ার জন্য দোয়া করেন, বড় হয়ে যেন আমার ঝামেলা ঝঞ্ঝট না থাকে, একটা সুন্দর আমার পরিবারের জন্য দোয়া করেন। দোয়া এইভাবে চেয়ে পাওয়া যায় না। কোরআনের মাহফিলে বসলে আল্লাহ অনেক সময় অটোমেটিক বান্দার তকদির পরিবর্তন করে দেন, ঠিক না? বুঝে দেখো, এখন তুমি আসবে কি আসবে না এটা তোমার ব্যাপার। আমাদের না আসলে কিচ্ছু যায় আসে না, আমাদের প্যান্ডেল অলরেডি ফুল হয়ে গেছে, ঠিক কি না? তোমার তকদির পরিবর্তনের জন্য তুমি ভাবো, কোরআন তোমার তকদির পরিবর্তন করাবে। কোরআনুল কারীম কারো কাছে ঠেকা নাই, ঠেকা আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে যে কোরআন দিলাম, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের সাথে কারো তুলনা হবে না, ইল্লা জিনাকা বিল হক, এই কোরআন সত্য সহ এসেছে। দুনিয়ার সব মানুষ যদি অস্বীকার করে, তারপরেও কোরআনের ইজ্জত এক চুলো কমবে না। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, আর রব্বুল আমিন এই কোরআনের ভিতরে তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আহসানা তাফসীরের ব্যাখ্যাটা আমি আপনাকে একটু বুঝাই, এরপরে আমি আমার কথা ভিন্ন দিকে যাব, ভালো করে খেয়াল করেন। আহসানা তাফসীরা মানে কি? আপনাদের এই মিরশঙ্কর, আপনাদের এই সিলেটের এলাকায় করোনার সময় করোনা আক্রান্ত মানুষ ছিল কিনা? ছিল। এই যুবকেরা, তরুণেরা মনে করো তো, ওই করোনার সময় আপনাকে আমাকে করোনার থেকে বাঁচানোর জন্য কি কি পরামর্শ দিছিল? 1 নম্বর মাস্ক পরে থাকা লাগবে, 2 নম্বর 1.5 ফিট ফাঁকে ফাঁকে দাঁড়ানো লাগবে, 3 নম্বর সব সময় খালি হাত ধোয়া লাগবে, ঠিক কিনা? যেমন তেমন ভাবে আবার হাত ধুলে হবে না, 20 সেকেন্ড ধরে 6 ভাবে ঠিক কিনা? বাপরে ডলা শিখালো আমাদেরকে, বাপরে হাত ধোয়া শিখালো। মীর শঙ্করের এক ছেলে ওই পরামর্শ মেনে নিয়ে প্রথমে হাত ধুইছে খুব ভালো করে, হাতটা ধোয়ার পরে হঠাৎ করে তার কপালটা একটু চুলকানি উঠছে, কপালের মধ্যে 4 নখ হাত দিয়ে একটু কপালটা এরকম করে চুলকায় নিছে। চুলকানোর পরে মনে হয়েছে হায় হায়, আমি তো হাত ধোয়ার আগেও একবার কপালে হাত দিয়েছিলাম, তাইলে তো এই ভাইরাস এখানে ছিল, আবার তো হাতের মাথায় লাগলো, তাহলে তো হাত ধোয়া ঠিক হয় নাই, কি করা লাগবে? আবার হাত ধো।
উনি আবার হাত ধুইছে, হাতটা ধোয়ার পরে খানিকক্ষণ পরে বাম হাতের এই জায়গায় একটু চুলকানি উঠছে, এই জায়গায় একটু চুলকাইছে। চুলকানোর পরে মনে হচ্ছে হায় হায়, আমি তো হাত ধোয়ার আগে এটা চুলকাইছিলাম, কপালে হাত ধরা এখানে চুলকাইছিলাম, তাহলে তো এখানেও জীবাণু থাকতে পারে। আবার যে চুলকালাম, উপায়কে বলছে আবার হাত ধো, ধুতেই থাকো ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে, আচ্ছা কি না? ওই ছেলে সুন্দর করে এবার হাত ধুইছে, হাত ধোয়ার পরে নিয়ত করছে যতই চুলকাকে বার কোথাও আর চুলকাবো না। বাঙালি একবার যদি সিদ্ধান্ত নেয় আর কোথাও চুলকাবো না, তখন বাঙালির পুরা গা চুলকায়। কথা বলেন ভাই, ঠিক কিনা? এখন ওই ছেলে এইরকম করে হাত ধোয়, ভালো করে খেয়াল করেন। এবার আপনাকে আমাকে রব্বুল আমিন বলছেন, এই কোরআন যেটা তোমার জন্য দিলাম, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, 1450 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, তাকে হাত ধোয়া শেখান আপনি। প্রথমে হাত দুইটা ধোও, ধোয়ার পরে মুখমণ্ডলটা ধোও, এই যে কপাল থেকে থুতনি পর্যন্ত, এই কান থেকে এই কান পর্যন্ত এইটা ধোও, নাকটা পরিষ্কার করো। আপনি এটা ধোয়ার পরে আল্লাহ বলতেছেন উভয় হাতের কোন সহই ধোও, এরপরে তোমার মাথাটা মুছে করো। দুনিয়ার সবাই আপনাকে হাত ধোয়ালো, কিন্তু আপনার যত লোকের থুতু, যত লোকের ময়লা, সবগুলো আপনার পায়ে লাগছে। হাত তো ধোয়াইছে, কিন্তু আপনার পায়ের মধ্যে দুনিয়ার জীবাণু নিয়ে আপনি ঘরে ঢুকে গেছেন, বিছানায় উঠে গেছেন, সোফার উপরে বসে পড়ছেন। দুনিয়ার কেউ আপনাকে পা ধোয়া শেখায় নাই। আর আমার নবী হুমকি দিয়ে বলছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তুমি যদি গোড়ালি সহ পা ধোয়ার ক্ষেত্রে ফাঁকি মারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার জন্য বিপদ আছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ, বসেন বসেন, সবার যাওয়ার তো দরকার নাই, ইয়াংরা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই ওসিলায় কি আপনারা চলে যাবেন সবাই? আল্লাহ কবুল করুক, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের বাইকাররা সাবধানে চলাচল না করলে কত বড় বিপদ হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা বসো, বাবারা বসো। আপনারা যারা গেছেন এই ওসিলায় পালাই যায়েন না, কোরআন শোনার জন্য আবার চলে আসেন। দেখেন কি অবস্থা, আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে কি বুঝাচ্ছিলাম আপনাদেরকে? যে রব্বুল আলামিন আপনার আমার জন্য কোরআনের ভিতরে আহসানা তাফসীর, আল্লাহ উত্তম কথা ঢুকায় দিছেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য গাইড করার জন্য অন্য আর কাউকে লাগবে। আপনাদেরকে একটু সুযোগ দিয়ে দেই ভাই, যাদের মন চায় উঠে চলে যান, চলে যান, যাদের মন চায় উঠে চলে যান। আপনারা ওইখানে একটা ছোট ঘটনা ঘটছে, যারা গেছে এটাই এনাফ, বাকি লোকের এখানে যাওয়ার কারণ কি আছে? বেশি কিউরিসিটি তো ভালো না আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি প্রথম পর্বে আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি, রব্বুল আলামিন হচ্ছেন আপনার আমার জন্য রাজ্জাক। কি? আল্লাহ হচ্ছেন আপনার আমার জন্য রাজ্জাক। আল্লাহ এরপরে বলছেন, বান্দা আমি কেবল রাজ্জাকই নয়, আমি রব্বুল আলামিন হচ্ছে তোর জন্য ওই কোরআন দ্বারা কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধানকারী। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা ভাই? বুঝে বলেন, রাজি আছেন তো আপনারা ভাই? এতক্ষণ যা বললাম, তাহলে কি বললাম? এতক্ষণ আপনাদের জন্য আমি একটা বাউন্ডারি ওয়াল দিলাম, যে আমরা কার মধ্যে থাকতে পারি। আমরা যে কোরআনের কথা প্রত্যেক দিন শুনতেছি, কিন্তু আমাদের লাইফে কোনো চেঞ্জ নাই, আমাদের লাইফে কোনো এফেক্ট নাই। এইগুলো আমাদেরকে কি প্রমাণ দিচ্ছে? এইগুলো আমাদেরকে প্রমাণ দিচ্ছে যে আমরা গাইডহীন, আমরা লাইন ছাড়া ওয়াজ শুনি। ঠিক না ভাই? আমাদের কথাবার্তা লাইনের মধ্যে না থাকলে আমি কেমনে বুঝবো যে কোরআন আমার জন্য উপকারী? আমি কেমনে বুঝবো আমার রব যে আমার জন্য রাজ্জাক? এই বোধের জায়গাটা আমাদের নাই জন্য ম্যাক্সিমাম এত মাহফিলের পরেও আমাদের আশু পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক কিনা ভাই? কত মাহফিল হয়, কিন্তু আমরা দেখি সেই আগের লাউ যেটা, ওই কদু হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? তরুণরা রাজি আছো ভাই? কারা কারা আছে দেখি দুইটা হাত সোজা করে তোলেন। মাশাআল্লাহ, হাত নামান, একটু হাত নামান।
এবার আমরা একটু হাতটা বলিষ্ঠভাবে তুলতে চাই। আমি সব জায়গায় বলি, অনেক মানুষের হাতের মধ্যে এখন মোবাইল নাই, গিরিজ নাই, এইটার মধ্যে যে আর হাত যে সোজা করা লাগবে এই শক্তি নাই। আপনার যদি মোবাইল গিরিজ সব ঠিক থাকে তাহলে একটু বলিষ্ঠভাবে দুইটা হাত টান টান করে তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? অনেকেই আমরা চিনেছি অ্যাক্সিডেন্ট দেখার নাম করে ওনারা উঠে মাহফিল থেকে কেটে পড়ার জন্য গেছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন দিল বুঝবে আপনার, যে আপনি কোন চান্সে কোন জায়গায় গেছিলেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেন আল্লাহ, ঠিক কি না? আপনি কৌশলে মনে করছেন যাই একটু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই, আর মাহফিল থেকে ভাইগে পড়ছেন, ওই দিন খবর আছে আপনার। হাত সোজা করে তোলেন, টান টান করে শক্ত করে তোলেন। এই যে হাত নামান। এবার দুই হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত তুলতে পারতেছে না। পারবে না ইনশাআল্লাহ? দেখে হাত দুটা সোজা করে তোলেন, শক্ত করেন, শক্ত সোজা সোজা এরকম। হ্যাঁ, এবার একটু ডানের দিকে তাকায় দেখেন, বামে দেখেন। হাত সোজা হয়েছে সবার? হাত শক্ত করেন, এবার শক্ত সোজা সোজা করেন। এবার একটু পিছন দিকে টানা দেন, জোরে জোরে পিছনে, বুক ফুটছে। এবার একটু সামনে দেন, এবার একটু ডান দিকে দেন, মাশাআল্লাহ। এবার বামে দেন, এবার হাত সোজা করেন, এবার সোজা শক্ত করেন করে একটু নড়াচড়া দিবেন, এরকম হাতে হাতে লাগুক। কি রে ভাই, জোরে নড়া না ভাই, শক্ত করে সোজা করেন, সোজা করেন, সোজা করেন। এবার এবার গলার সুপারিগুলা সরাই ফেলেন। হয় নাই, ভালো করে হাত সোজা করে। হইছে, সব সুপারি সরছে। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যতদিন পর্যন্ত এই মাহফিল হয়েছে 24 বছর মীর শঙ্করের মাঠে আপনার দেওয়া এর থেকে শ্রেষ্ঠ তাকবীর হয় নাই। এরকম একটা তাকবীর দিয়ে জানাতে চাই, যারা মাহফিলের বাইরে গেছে ওরা ভিতরে যেন যদি তাকবীরে শরীক না হয় তাহলে ওরা হচ্ছে কপাল পোড়া। রাডি আছেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ? তোমরা অ্যাক্সিডেন্ট দেখতে যাও নাই, তাড়াতাড়ি ওয়াজে আসো। রেডি হয়েছেন সবাই? এই তাকবীরে শরীক না হলে ওরা আগামী 1 বছর পস্তাবে, ঠিক কি না? এরকম একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? মানে আমি যখন আপনাদেরকে বলবো ভাই সর্বশক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, কোরআনুল কারীমের পক্ষে ঈমানের জজবা নিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আপনারা তখন উত্তর দিবেন আল্লাহু আকবার। এরকম না? অনেক লোক এরকম উত্তর দেয় ভাই। এই জন্য আমি বুঝছি পান পট্টি দিয়ে তাকবীর নেওয়া যায় না, ঠিক কি না? কারণ গালের মধ্যে সুপারি থাকলে ভিন্ন কথা হয়, মুখ দিয়ে কথা বলে না। আবার অনেক লোক আছে বউয়ের কথা শুনে বউ বাড়ির থেকে বলছে খবরদার জোরে কথা বলবা না। এরকম বলছে নাকি ভাই? এক রাজা নাকি বলছে বউয়ের কথা কারা শোনে আর শোনে না, এই দুই দল আলাদা হও। সব লোক গেছে একদিকে, আর বউয়ের কথা শোনে। আর একটা বুড়া গেছে একদিকে, বুড়া কোন রকম দাঁড়াতে পারে না, সে বুক টান করে দাঁড়াইছে। রাজা বলছে আমার রাজ্যে ইজ্জত বাঁচালে একটা লোকই বাঁচাইছে। সব লোক বউয়ের কথা শোনে, এই লোকটা বউয়ের কথা শোনে না। তোমাদের কথা পরে শুনবো, আগে ওই বুড়াকে জিজ্ঞাসা করছে, এই বুড়া, সব লোক বউয়ের কথা শোনে, তুমি শুনলে না, এদিকে আলাদা হলে কি যাবে? মুরব্বী বলতেছে রাজা মশাই সে কথা পরে বলবো, তবে বাড়ির থেকে যখন বেরোই তখন আমার বউ বলে দিছে সব লোক যেদিকে যাবে তুমি সেদিক যাবা না। এই লোক কি তাহলে বইয়ের কথা শোনা বাদ আছে? এই লোকও বইয়ের কথা শুনছে। তাহলে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? ও মুরব্বীরা, পারবেন ইনশাআল্লাহ? এখানে বাপও আসছে বেটাও আসছে, এরকম কারা কারা হাত তোলেন তো? বাপ বেটা দুইজনই আছে এই জায়গায়। আপনার ছেলেদেরকে চিনতে পারতেছেন? আব্বাকে চিনতে পারতে ছেলেরে? আপনার শুধু বাপ আসছে, কাদের? সন্তানরে নিয়ে আসেন নাই? হাত তোলেন তো ভাই। আপনার সন্তান কই? ঘুমাচ্ছে, ছোট মানুষ, ছোট বাপ। আর শুধুমাত্র সন্তানরা আসছে কিন্তু বাপ আসে নাই। কারা কারা হাত তোলেন তো? আব্বা আসে নাই, ডানে তাকায় দেখেন। আপনাদের আব্বারা কি দেশের বাইরে? বিদেশ নি ভাই, তো আসেনি কেন? আল্লাহ কবুল করুক। এবার হাত সোজা করেন শক্ত করে, মাশাআল্লাহ। এবার বুক বরাবর নিয়ে নেন। এবার আমরা একটা তাকবীর দেব আকাশ বাতাস মুখরিত করে। রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আপনার হাত তুলে উপর দিকে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন এবার, একদম কোন রকম কণ্ঠকে থাকলেই কি গেলেই কি এইরকম ফাটাফাটি একটা তাকবীর দিয়ে জানাতে চাই আল্লাহর কোরআন পাগল মাহফিলের ভিতরে আছে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর? শয়তান আর নাই। আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য আমি বলে থাকি আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন গড়ি, কোরআন পড়া জীবন গড়ি, এসো এসো কোরআন পড়ে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবরের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবরের পক্ষে, আল্লাহু আকবরে আল্লাহর আইনের সাথে যাদের সম্পর্ক নাই, আগামীর বাংলাদেশের তরুণ যুবকদের তাদের সাথে সম্পর্ক নাই। কথা পরিষ্কার? অনেক মুরব্বীও আমাদের সাথে হোঁ বলছে, ওই মুরব্বীর হোঁ আমাদের দরকার নাই। গত 50 বছর দেখছি আপনাদের হোঁতে কাজ হয় নাই। আপনারা যখন যা করা লাগে ওই সময় হালকা এক কাপ চা আর সিগারেট দিয়ে আপনাদের ইমান বেচ চালাইছেন, ঠিক কিনা? 17 বছর আপনারা কিচ্ছু করতে পারেন নাই, এই তরুণরা জীবন দিয়ে ফ্যাসিস্টদেরকে বিদায় করছে, ঠিক কিনা? অতএব মুরব্বীরা মন খারাপ করেন না। আল্লাহ যদি আপনাদেরকে খুব বেশি পছন্দ করতো তাহলে আল্লাহ বলতো জান্নাতে সব যুবকদেরকে নিয়ে বুড়া বানানো হবে। আল্লাহ বুড়া বানাবেন, আল্লাহ মুরাদেরকে যুবক বানাবে, ঠিক কিনা? অতএব আপনাদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ আপনাদেরকে আমাদের জন্য দীর্ঘজীবী করুক। আমরা ঠেলে ধাক্কায় আপনাদেরকে সামনে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। রেডি তো যুবক, রেডি তো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আর কথা বাড়াবো না, দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন মূল কথার মধ্যে প্রবেশ করব। আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? আগামীকালকে সকালের ফ্লাইটে যাব, এই জন্য আমার কোনো তাড়া নাই। আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ শোনাবো। আগামী 5 বছর আমারে খুঁজে পাবেন না হারকিন দিয়ার এই জায়গায়। অতএব যা শোনার আজকে শুনে নিতে হবে ইনশাআল্লাহ। আমিও আপনাদের সাথে এলাকায় থাকবো, তাহলে সমস্যা কোথায় আপনাদের? কথা চলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সবাই চলে গেলেও আমার কোনো আফসোস নাই, খালি 40-এর নিচে যেগুলা যুবক এইগুলার যাওয়ার কোনো কায়দা নাই। মুরব্বীরা ছুটি দেওয়া থাকলো, বাবা আপনার ভালো না লাগলে আস্তে করে বাইর চলে যায়। আমার তরুণ যুবক থাকলেই হবে ইনশাআল্লাহ। রেডি আছে তো ভাই? আল্লাহ কবুল করুক। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন,
দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সম্মানিত সৃষ্টি হিসাবে আশরাফুল মাখলুকাত বানালাম, কিন্তু বান্দা জেনে রাখো, ওই আশরাফুল মাখলুকাতের সাথে যদি 4টা গুণ এর কোনো একটা যদি যুক্ত না হয়, ওই মানুষের দাম আল্লাহর কাছে নাই। বরং ওই মানুষ কতক সময় আল্লাহ বলতেছেন ওই প্রাণী কুলের থেকেও নিশ্চিহ্ন, প্রাণী কুলের থেকেও নিচে চলে যেতে পারে। ওই 4 গুণের একটা বান্দা যখন আল্লাহকে মেনে নেয়, ইসলামের মধ্যে ঢোকে, আল্লাহ তাকে বলেন মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন তুমি কেবল মুসলিম হিসাবেই থেকো না, বরং তুমি আল্লাহর বিধানে বিশ্বাস করো। তোমার মাথায় ধরলেও মানো, না মাথায় ধরলেও মানো। বান্দা যখনই আমলে যায়, ওই বান্দা তখন মুমিনে রূপান্তর হয়। আল্লাহ বলছেন আমি কেবল তোমাকে মুমিনের মধ্যেই রাখতে চাই না, আমি তোমার ইজ্জত বাড়ায়া। বান্দা যখন আল্লাহর যাবতীয় নিষেধ থেকে নিজেকে ফিরায় নেয়, আল্লাহ তখন তাকে মুত্তাকি বানায় দেন। আল্লাহ বলছেন আমি তোমাকে কেবল মুত্তাকি হিসাবেই দেখতে চাই না। বান্দা মুসলিম থেকে মুমিন, এরপরে মুত্তাকি, ওই বান্দা এরপরে এমন ধরনের আমল করে, ওই কাজ না করলে আল্লাহ তার জন্য গুনাহ দেন না। কিন্তু বান্দা আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি ভালো কাজের মধ্যে প্রতিযোগিতায় নেমে যায়। আল্লাহ বলছেন বান্দা যখন প্রতিযোগিতায় নেমে যায়, ওই বান্দা আল্লাহর কাছে তখন মুহসিন হয়ে যায়। আল্লাহ বলছেন কেবল মানুষ হয়ে থেকে কোনো লাভ নাই, তোমার জীবনে এই 4টা গুণের সাথে তোমাকে সম্পৃক্ত হতে হবে। যদি হও তোমার জন্য কি লাভ হবে, ভালো করে কথাটা বোঝেন। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলছেন মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ জান্নাত আর নির্ঝরণে ঝর্ণার মালিকানা তাকে বানায় দিবেন। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি তোমাদেরকে ডাক দিলাম নিরাপদে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলছেন যেই না আমার বান্দারা জান্নাতে প্রবেশ করবে, আমি তাদের জন্য 5টা নিয়ামতের ঘোষণা দিলাম। এর 1 নম্বর ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল। দুনিয়ায় যত ভালো মানুষই থাক, মানুষের মানসিক কিছু বিষয় ঈর্ষা তৈরি হয়। অমুকের ছেলেটা আমেরিকায় চলে গেছে আর আমারটা এখন পর্যন্ত আমেরিকায় পৌঁছাতে পারলো না। আপনি দোয়া করেন কিন্তু মনের মধ্যে তারপরেও একটু হলেও কষ্ট থাকে, থাকে কিনা? অমুকের ছেলেটা চাকরি পেয়ে গেছে, ভালো কলেজে ঢুকে গেছে, অমুকের জমি হয়ে গেল, আমার এখন পর্যন্ত নিজের কোনো জমি হলো না। আমার পরে বিদেশে গেল কিন্তু তার বাড়ি হয়ে গেল, আমার এখন পর্যন্ত হলো না। দোয়া হয়তো করি, মনের মধ্যে তারপরেও একটু ঈর্ষা হয়, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, অন্তরের মধ্যে যত ঈর্ষা থাকবে আল্লাহ সবগুলাকে দূর করে দিবেন। আল্লাহ বলছেন ইখওয়ানা। এরপরে 2 নম্বর নিয়ামত, সবাই তখন ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ বলছেন এরপরে 3 নম্বর নিয়ামত হবে আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ তার জন্য আসনের ব্যবস্থা রাখবেন, চেয়ারের পরে চেয়ার। আল্লাহর প্রশংসার মাহফিলে ভাই ভাই হইয়া ওই দিন ওই জান্নাতের মধ্যে মুত্তাকিরা বসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছেন ওই মানুষগুলা একবার যখন জান্নাতে ঢুকবে, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। দুনিয়াতে যত ভালোই ওয়াজ করি, যতই মজা লাগুক, কিন্তু শুনতে শুনতে এক সময় ক্লান্ত হয়ে যায় মানুষ, ঠিক কি না? যতই আনন্দ পাইছেন, বাপরে খেলা দেখতেছেন, আপনাকে আনন্দ আর তৃপ্তি দিচ্ছে, কিন্তু সেটাও এক সময় আপনার ক্লান্তির কারণ হতে পারে। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার পর আল্লাহ ক্লান্তিকে খবর দিয়ে দিবেন ওয়ামা হুম মিনহা বিমুখরিজিন। কখনো জান্নাত থেকে আল্লাহ বের করবেন না। ঠান্ডা মাথায় আমার দিকে তাকান, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ জান্নাতের যে নিয়ামতের কথা বললেন, আপনার আমারও কি জান্নাতে, এই জান্নাতে যেতে মন চাই কিনা? চাই কিনা? কিন্তু নিজের দিকে যদি একটু তাকায়, আহারে আমি কি মুত্তাকি হতে পারছি? আমি তো এশার নামাজ পড়ি নাই, আবার হয়তো বা ফজরের নামাজে যেতে পারবো কিনা? এরকম মুসলমানও আছে কিনা?
গত জুম্মার দিন জুমা পড়ছে, এখন পর্যন্ত আর ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে কিনা? জবান দিয়ে কথা বললেই মিথ্যা কথা বলে এরকম লোক আছে কিনা? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল খোটাখুটি লেগেই আছে, এরকম মুসলমান আছে কিনা? বাপ মায়ের সাথে বেয়াদবি করে, বাপ মার সাথে জোরে জোরে কথা বলে, বাপ মা কিছু না দিলে তার সাথে দুর্ব্যবহার করে, এরকম সন্তান মিরসং করে না। ভালো করে খেয়াল করেন, তার মানে যেইগুলা বললাম এইগুলো আমাদের গুনাহ, আবার আমরা জান্নাতেও যেতে চাই। আল্লাহ বলতেছেন নবী আপনার উম্মতকে ঘাবড়ায়েন না, আমি আল্লাহ বললাম নাব্বি ইবাদি, আমার উম্মত আপনার উম্মত, আর আমার বান্দা তার কাছে খবর দিয়ে দেন আন্নি আনাল গফুরুর রহিম। বান্দা তোর চিন্তা নাই, ওই জান্নাতে আমি তোকে নিতে চাই, কেননা আমি তোর যত গুনাহ যত অপরাধ সবগুলা ক্ষমা করার মালিক। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদা 5 নম্বর সূরা, এই সূরা 74 নম্বর আয়াতে বলছেন, ও আমির শঙ্করের মুসলমান, কিয়ামত পর্যন্ত আগত মুসলমান, জান্নাতে যেতে চাস, গুনাহ খাতায় ভরপুর, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন তুই কি আল্লাহর কাছে একটু ফেরত আসবি না? আল্লাহর কাছে কি একটু ক্ষমা চাইবি না? আল্লাহ বলছেন বান্দা তুই ক্ষমা চাইলে তোর রবকে দয়াময় ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবি। আল্লাহ বলছেন নবী আমার বান্দাকে আরেকটা বার্তা দেন আপনি। আল্লাহ রাব্বুল আমিন সূরা জুমার 39 নম্বর সূরা এর 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা তাদেরকে বলেন হে নবী তোমরা যারা বাড়াবাড়ি করেছো আলা আনফুসিহিম, তাদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না, হতাশ হয়ে যাস না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তোর জীবনে যত গুনাহ সব গুনার খবর একমাত্র আল্লাহ জানেন, ঠিক কি না? নিজের টাকায় মোবাইলে এমবি কিনছিলাম, কোন গুনাহ করছিলাম 10, 15, 20 বছর আগে, বিয়ের আগে, আমি ভুলে গেছি, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে কিনা? অমুকের বাড়ির মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, কেউ দেখে না, আমি একটা ঢেল মেরে দিছিলাম, ওইখান থেকে বড়ই পড়ছিল, মুখে তুলে খাইছিলাম। 40 বছর আগের কথা, মুরব্বির মনেই নাই, স্মৃতিতে নাই, কিন্তু ওই গুনাহটার খবর কে জানে? স্কুল লাইফে ছিলাম, আজ থেকে 30 বছর আগে 3 বন্ধু মিলে সাইকেল নিয়ে গেছিলাম, সাইকেল স্ট্যান্ডের সাইকেলে বন্ধুরে মজা করে কষ্ট দেওয়ার জন্য একটা পেরেক দিয়া বন্ধুর পাওয়ার চাই সাইকেলটাকে হাওয়া বের করে দিয়েছিলাম, লিক করে দিয়েছিলাম, ভল টিউব খুলে হাওয়া বের করে দিয়েছিলাম। বন্ধু কষ্ট পাইছিল, জানে না কেউ, আজও সেই বন্ধু আমি ওই কাজ করছি। আমিও মনে করছি এটা কোনো গুনাহই না, কিন্তু আল্লাহ গুনাহ হিসাবে লেখে আপনার আমার আমলনামার মধ্যে রেখেছেন, এই খবর জানে কে? আল্লাহ বলতেছেন বান্দা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর সেই আল্লাহ নিজেকে বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি বান্দার সব গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিতে পারেন। এখন কথার সামারি করে ফেলে, ভালো করে কথাগুলোর উত্তর দেন আপনারা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কি জাহান্নামে দেওয়ার জন্য নাকি জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন? জাহান্নাম না জান্নাত? আমরা কি জান্নাতে যেতে চাই? বললেন না যে যেতে চাই, কিন্তু এবার বলেন আল্লাহ জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি করলো, আপনি আমি জান্নাতেও যেতে চাই, কিন্তু আপনার আমার আমলনামার দিকে যদি চোখ বন্ধ করে আজকে সকাল থেকে এখন পর্যন্ত তাকায়, তাহলে কি মনে হয় ভাই এই আমলনামা নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে চাই, আমলনামা দেখে ঘাবড়ায়, তাহলে কি উপায়? কি উপায়? আল্লাহ বলতেছেন উপায় হচ্ছে একটা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিলে জান্নাতে যেতে কোনো বাধা নাই, ঠিক না? তাহলে ক্ষমা পাইলে আল্লাহর জান্নাত। কিন্তু দুঃখের বিষয় আর আফসোসের বিষয়, আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায়টা কি? কি করলে, কি বললে, কোন প্রক্রিয়ায় গেলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন,
এই প্রক্রিয়াটা কোরআন হাদিস অনুযায়ী যথোপযুক্তভাবে আমরা জানি না। কথা ঠিক কিনা ভাই? আজকে আমরা মূলত এই যে লম্বা ভূমিকা দিলাম, এইটার কারণ আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই আল্লাহর কাছে ক্ষমা লাভের কি কি উপায়। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে বলবো, আল্লাহর কাছে কোরআন সুন্নাহ অনুযায়ী ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। একসাথে ঠোঁট উচ্চারণ করে বলতে হবে, আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। যারা বলেন নাই লাস্ট আর একটা সুযোগ দিব, আল্লাহর কাছে ক্ষমা লাভের